মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। আর তোমরা তো নিশ্চয়ই জানো কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো দেখতেই পারছো আমার পিছনেই কিন্তু রয়েছে, আর কতটা পরিমাণে হাইট কিন্তু হয়ে গেছে, মানে প্রায় বাঁশের কাজ শেষ। আমি আমার চেনা এক ইউটিউবার বন্ধুর ভিডিওতে দেখছিলাম, সে বলছিল মানে সে যখন এসছে তখন প্যান্ডেলের ভেতরে ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো। বাট কী হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আমি আগের সপ্তাহে আসতে পারিনি, কারণবশত শরীরটা খারাপ ছিল। আমি এই সপ্তাহে অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু চলে আসলাম। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই। বন্ধুরা, চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। এর আগের দিন যখন আমি এসছিলাম, মানে লাস্ট যখন কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের আপডেট দিয়েছিলাম, তখন কাজ কিন্তু এতটা করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি বাঁশের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এবং ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশ পথের দু সাইডে এখানে ফাইবারের স্ট্রাকচার লাগানোর কাজও কিন্তু হয়েছে। আর যেটা এখন আপাতত প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে যাতে আমরাও না দেখতে পারি। এটা ক্লাব কমিটি আমাদেরকে সারপ্রাইজ দেবে, আর তোমাদের সাথে যখন দেখাতে দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আগের দিনের যে ব্যাপারটা হয়েছিল, তারা যখন বাঁশের ওপরে বাটাম লাগানোর পর যখন ফাইবারের স্ট্রাকচারগুলো ইনস্টল করছিল, তখন তারা সামনের অংশটা বন্ধ করে দিয়েছিল। বাট ক্লাব কমিটির কথাতে তারপরে কিন্তু আবারও ভেতরে ভিডিও করার যে পারমিশন, সেটা কিন্তু আমরা সকলেই পেয়েছি, তারা পেয়েছিল। এবার তার কাছ থেকে আমি জেনেই তোমাদেরকে পুরো ব্যাপারটা শেয়ার করছি। আর যেটা দেখতে পাচ্ছি তোমাদেরকে যদি দেখাই, দেখো প্যান্ডেলের বাঁশের কাজ পুরো কমপ্লিট করা হয়ে গেছে। আর এরপরে কিন্তু বাটামের কাজ করা হবে। ভিতরের দিকে বাটাম ইনস্টলেশনের কাজও আমি দেখেছি। প্যান্ডেলে বাঁশের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দড়ি পড়ে রয়েছে। এই দড়িগুলো দিয়েও প্যান্ডেলে এখনও আরও অনেক স্ট্রাকচারের কাজ, তারপরে আরও অন্য প্যান্ডেলগুলোতে কাজ করা হবে। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশনটা দিই, তোমরা এখানে কীভাবে আসবে। আমি আমার প্রত্যেকটা ভিডিও, যে কটা ভিডিও কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব নিয়ে বানিয়েছি, তো সে কটা ভিডিওতে তোমাদেরকে আমি লোকেশন কিন্তু দিয়ে দিয়েছি। তাই লোকেশনটা তোমাদেরকে শেয়ার করে দিই যাতে তোমরা বুঝতে পারো ব্যাপার। আমি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে। যদি তোমাদের লোকেশন বলি, এই যে রাস্তাটা তোমরা দেখছো, এদিকটা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর এই যে রাস্তা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আসলে তোমাদের ফোনে তোমরা হোয়ার ইজ মাই ট্রেন ইনস্টল করে তোমরা যেখান থেকে আসছো, বা শিয়ালদা থেকে যদি কেউ আসো, তাহলে তোমরা কল্যাণী সীমান্তর কিন্তু ট্রেন পেয়ে যাচ্ছ। তোমরা যদি শিয়ালদা দিকে আসো, তোমরা কল্যাণী সীমান্ত ট্রেন পেয়ে যাচ্ছ। তোমরা কল্যাণী সীমান্ত হয়ে কিন্তু ঘোষপাড়া নেমে খুব সহজে হাঁটা পথে চলে আসতে পারো। আর যারা কল্যাণী মেন স্টেশন হয়ে আসছো, তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো, টোটো, বাস পেয়ে যাবে। অটো ভাড়া পড়বে 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা, আর বাস ভাড়া 10 টাকা করে পড়বে। আমি আজকে একটু দেরি করে আসলাম, তাই জন্য কিন্তু আমি বাসে করেই চলে আসলাম। আমার মাথা পিছু পড়লো 10 টাকা ভাড়া। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ কিন্তু লাগছে। একদিকে নীল আকাশ, ওপরের দিকে কিন্তু মেঘের ভেলা মা আসছে, আর তার নিচে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপ। বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। লোকেশন তোমাদেরকে শেয়ার করে দিলাম। এবার তোমাদেরকে বলি প্যান্ডেল যে বন্ধ হয়েছিল, সেই বন্ধ হওয়ার কারণ। তারা ভেতরের দিকে, কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মায়ানমারের সিনবিউম প্যাগোডা দেখতে প্রবেশ করব আমরা। সেই গেটের সামনে ফাইবারের যে স্ট্রাকচারগুলো, সেগুলো ইনস্টলেশনের কাজ করা হচ্ছিলো, তাই জন্য কিছুক্ষণের জন্য প্যান্ডেল বন্ধ রেখেছিল। তারপর কিন্তু আবারও খুলে দেওয়া হয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই জায়গাটার মধ্যে পুরো কালো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে দু সাইডে, এই দিক এবং এই দিকে, দুদিকে কিন্তু কালো প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে। তাও আমার কাছে কিছু কিছু ছোট ছোট ক্লিপ রয়েছে, যার দরুন তোমাদেরকে আমি শেয়ার করব কেমনভাবে কি স্ট্রাকচারগুলো রয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছিলো দেখতে। আর যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো এখানে লাইটও লাগানো রয়েছে দিন রাত কাজ করার জন্য। এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। প্রতিবারের ন্যায় এইবারও তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পুরোটা কিন্তু এখানে টিন দিয়ে পুরো ঘেরাও করা রয়েছে, আর এই দিকটাও পুরো টিন দিয়ে ঘেরাও করা রয়েছে। এটা কিন্তু রয়েছে ক্লাবের অফিস। পুজো সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্ত এখানে আলোচনা করা হয়। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো নিচের দিকে অনেক কিন্তু দড়ি পড়ে রয়েছে, তারা কিন্তু কাজ করছে। আর যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে চলে যাই, বেশ দারুণ কিন্তু লাগছে পুজো মণ্ডপ। কত বাঁশের কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে।
কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডার যে হাইট রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি, প্রায় 150 থেকে 160 ফুটের কাছাকাছি কিন্তু হয়ে গেছে, আর তার বেশি হতে পারে, আমি একটা আন্দাজ করে তোমাদেরকে বললাম। আর যখন আমি তোমাদেরকে জিনিসটা দেখা সামনে থেকে এটা মনে হচ্ছে পুরো গোল, কিন্তু যদি তোমরা ব্যাক সাইড দিয়ে দেখো তাহলে মনে হবে পুরো চাঁদার মতন জিনিসটা করা হয়েছে। এই যে জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি, এই জায়গাটা পুরো সিঁড়ির মতন করে ওপরের দিকে উঠছে, আর ওপরে যে চূড়াটা তোমাদেরকে দেখাতে পারছি। ছুটি পুজোর আগে মানে যখন থেকে আমরা জানতে পেরেছি এই থিমটা করা হবে, তবে থেকে আমি তোমাদের আপডেট দিয়ে আসছি। আর এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন এই সাইডে যে কাজ ছিল সেই কাজটা কিন্তু অনেকটা অংশে মানে বেশি হয়ে গেছিলো, আর আজকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এই দিকে যে কাজ সেই কাজও কিন্তু প্রায় কমপ্লিট করা হয়ে গেছে, আর বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। আর মাঝামাঝি অংশ যদি তোমাদেরকে দেখাই, আর মাঝামাঝি অংশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন লেখা আছে শারদ উৎসব 2025 লুমিনিয়াস ক্লাব কল্যাণী আইটিআই মোড়ের এবছরের নিবেদন। দেখো বেশ দারুণ কিন্তু লাগছে। বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, এবার আমি আস্তে আস্তে চলে যাব ভেতরের দিকে এবং ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে বাইরের অংশটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু এখানে কাজ করছে, এদিকেও যেমন কাজ চলছে এদিকেও কিন্তু তেমনই কাজ চলছে। আর এখানে দিন রাত জেগে যেহেতু কাজ করা হচ্ছে, এখানে লাইটেরও ব্যবস্থা করা হচ্ছে, এর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম। আস্তে আস্তে করে আমি সামনের দিকে চলে যাচ্ছি। বাঁশ বাঁধাগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রথমে কিন্তু বাঁশগুলোকে পোতা হয়েছিল, তারপর কিন্তু মাচা আকারে বাঁধা এবং তারপরে বাঁশগুলোকে ক্রস আকারে বাঁধা হয়েছে, এবং তোমাদেরকে দেখাতে পারছি সমস্ত ধাপে ধাপে এখানে মাচার ব্যবহার করা হয়েছে। আর আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম প্রায় গেটের সামনে। দেখো এই জায়গাগুলোর মধ্যে যেহেতু ফাইবারের স্ট্রাকচার লাগানো রয়েছে, এই জায়গাগুলো প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে। যদি তোমাদের একটু সাইড থেকে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতেই পারছো বেশ হলুদ কালারের স্ট্রাকচার মতো করা হয়েছে, তাও তোমাদেরকে আমি দেখাবো কিছু কিছু অংশ। আর যদি একটু সামনের দিকে চলে যাই, গেটের সামনে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে, আর ভেতরের দিকে পুরো এখানে তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে স্ট্রাকচারের অংশগুলো। এবং এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, বাঁশের উপর এখানে তিরপল লাগানোর কাজও অনেকটা অংশে করা হয়ে গেছে, আর ভেতরের দিকে দেখো কত কত দড়ি বাঁশ বাটামের স্ট্রাকচার পড়ে রয়েছে। তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে প্রথমে বাঁশের কাজ করার পর এখানে বাটামের ওপর ফাইবারের স্ট্রাকচারগুলোকে ইনস্টল করা হবে, সেরকমই কিন্তু কাজ এখানে করা হয়েছে, কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে না। যখন এখানে সম্পূর্ণ কাজ হয়ে যাবে এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বা আমাদের যখন জানাবে তখন তোমাদেরকে অবশ্যই এগুলো শেয়ার করবো। আর ভেতরের দিকে দেখো পুরো কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, আর এদিকেও পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। যদি আমি একটু আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে যাই, একটু সাবধানেই ভেতরের দিকে প্রবেশ করতে হবে, কারণ এখানে অনেক পেরেক এবং অনেক অনেক কাঠের ছোটো ছোটো টুকরো কিন্তু পড়ে রয়েছে। আর তোমাদেরকে দেখাতেই পারছি রয়েছে মেন গেট, এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম এবং তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাগুলো পুরোটাই তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এদিকেও কিন্তু পুরো তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর তোমাদের সুবিধার্থে শুধুমাত্র এইটুকুনি জায়গা খোলা রয়েছে, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি স্ট্রাকচারগুলোর কেমন কি আকার হতে পারে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে, যখন এর উপর লাইটিং লাগানো হবে না তখন কিন্তু বেশ দারুণ লাগবে দেখতে। বন্ধুরা চলে আসলাম ভেতরের দিকে একদম, আর যদি তোমাদের ভেতরের দিকটা দেখাই বেশ দুর্ধর্ষ লাগছে ভেতরটা। দেখো বাঁশের ওপর যে বাটামের স্ট্রাকচারগুলোকে যখন ইনস্টল করা হয়েছে বেশ দারুণ লাগছে। আগেরবারে যেমনটা আমরা দেখেছিলাম এই জায়গাটার মধ্যে সেরকমই কিন্তু করা হয়েছে অনেকটা অংশে। এই জায়গাটার মধ্যে কিন্তু পুরো ঝাড়বাতি পুরো লাগানো হবে, আর ফাইবারের কাজগুলো যখন করা হবে না বেশ কিন্তু দেখতে দারুণ লাগবে। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি পুরো বাঁশ বাটামের যে কাজ সেটা কিন্তু দেখো একবার কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই জায়গাটার মধ্যে যেমন ঝাড়বাতির কাজ করা হবে, মাঝামাঝি অংশে মাতৃ প্রতিমা বসবে। আর যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখায়, এখানে অনেক বাটাম এবং বাটামের মধ্যে প্লাই লাগানোর কাজ করা হয়েছে। আর যদি তোমাদেরকে দেখায় এখানে অনেক ফাইবারের স্ট্রাকচারও কিন্তু রাখা রয়েছে। তারপর এইগুলোর মধ্যে কালারিং করে পুরো ভেতরটা মানে বাইরেটা হবে সাদা এবং ভেতরেরটা হবে কিন্তু হলুদ, যেটা আমি অনেকের ভিডিওতে দেখেছি এবং তোমাদেরকে ছোট ছোট কিছু কিছু ঝলক আমি শেয়ার করছি। আর তোমাদেরকে দেখাই বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এই জায়গাটার মধ্যে মাতৃ প্রতিমাকে রাখা হবে, আর ভেতরের দিকে এখানে বাটামের অনেক স্ট্রাকচারের কাজও কিন্তু করা হচ্ছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর যদি গেটগুলো তোমাদেরকে দেখাই, দেখো দুটো গেট করা হয়েছে, মানে এই রয়েছে কিন্তু প্রবেশ পথ, তোমরা প্রবেশ করবে এই জায়গার মধ্যে পুরো ব্যারিকেড দেওয়া হবে, মানে এদিক থেকে একটা লাইন হবে এবং এদিক থেকে একটা লাইন হবে, আর মানুষ কিন্তু এই যে এদিক থেকেও বেরোতে পারবে এবং এদিক থেকেও বেরোতে পারবে। আর গেটগুলো দেখো প্রতিবারের ন্যায় এবার কিন্তু বড় করা হয়েছে। আর এই দিকের মধ্যে অনেক অনেক ফাইবারের কিন্তু স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি বাটামের মধ্যে ইনস্টল করা হয়ে গেছে। আর যদি একটু সামনের দিকে আস্তে আস্তে আমি চলে যাই, দেখো মাতৃ প্রতিমার এই জায়গাটার মধ্যে এখানে
অনেক অনেক ফাইবারের কাজও করা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর এদিকের মধ্যেও অনেক ফাইবারের স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে, বেশ দুর্ধর্ষ লাগছে কিন্তু দেখতে। তোর শুভ আগমন। এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, ভেতরের দিকের অন্দর মহলটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আর এদিকে ফাইবারের কাজ করা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখালাম। যদি এই দিকটা আস্তে আস্তে করে আমি চলে যাই, দেখো আগের দিন যেমন তোমাদেরকে দেখেছিলাম এখানে ফাইবারের যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো রাখা রয়েছে। আর হলুদ কেন বললাম, দেখো এখানে হলুদ কিন্তু মানে করা হয়েছে এই স্ট্রাকচারগুলোর মধ্যে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এদিকেও দেখো অনেক অনেক প্লাই বাটাম দিয়ে অনেক স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে, দেখো বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এদিকের মধ্যেও অনেক কাজ করা হচ্ছে, দেখো কাজ কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের তুলনায় কিন্তু খুবই তাড়াতাড়ি হচ্ছে। দেখো এদিকে অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, আর তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে যেমন কর্মচারীরা কাজ করে, আর দেখো কত ফাস্ট কাজ করা হচ্ছে। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর এদিকের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে প্লাইয়ের মধ্যে ফাইবারের যে ইনস্টল সেগুলো কিন্তু করা হয়েছে, তারপর এগুলোকে হলুদ কালারের রং করা হবে। আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো প্যান্ডেলের ওপরে কিন্তু এখানে বাঁশ দিয়ে ঠেকনার মতন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। আর পুরোটা তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে। দেখো নীল আকাশ, তার নিচে মায়ানমারের সিনমিউম প্যাগোডা, কি সুন্দর লাগছে দেখতে। তুমি প্রাণের স্পন্দন, লুমিনাসি এবার তোরা বাসন চতুর্থ। বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আশা করি তোমরা বুঝতেই পেরেছো আগের দিনের ব্যাপারটা কি হয়েছে। আগের দিন প্যান্ডেলের ভেতরের অংশে ফাইবার ইনস্টলেশনের কাজ করা হচ্ছিল, তাই জন্য পুজো মণ্ডপ কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়েছিল, তারপর আবারও কিন্তু পুজো মণ্ডপ খুলে দেওয়া হয়েছে। আমার বেশ কিছুদিন শরীর খারাপ এবং কলকাতার খুঁটি পুজো নিয়ে ব্যস্ত থাকার জন্য আমি সেরকমভাবে আইটিআই মোড়ে আসতে পারিনি। আশা করি আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা বেশি বড় করলাম না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তোমরা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে যেইভাবে আমাকে ভালোবাসা দাও, আমি ভাবি আরও বারবার করে আসবো এবং তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।